হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্মার্স ফার্ম বার্ড এভিয়ারি। আজকে আমরা আলোচনা করব স্প্রাউট নিয়ে। স্প্রাউট পাখির জন্য অনেক হেলদি একটা খাবার। পাখির দৈনন্দিন জীবনে স্প্রাউট বা সফট ফুড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফুড পাখিকে হেলদি রাখে, পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়। প্রাকৃতিক পরিবেশে পাখিরা বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে থাকে। গাছ থেকে, মাঠ থেকে, বিভিন্ন ঝোপ জঙ্গল থেকে নিজেদের মতো মতো করে যা প্রয়োজন তা সংগ্রহ করে নেয়। কিন্তু বাসায় পালন করলে সেটা আমাদেরকে দিতে হয়। বিভিন্ন ধরনের শাকসবজি যেমন শসা, গাজর, ফুলকপি, ব্রকলি, বিভিন্ন ধরনের শাকসবজিও খায়, যেমন পালং শাক, পুঁই শাক, কলমি শাক, ধনিয়া পাতা, পুদিনা পাতা, ডাঁটা শাক ইত্যাদি। স্প্রাউটকে বলা যায় এর মধ্যে প্রধান খাবার, যেটা পাখির পাওয়ার বুস্টার বলা চলে। স্প্রাউটে থাকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা পাখির শরীর গঠনে, পাখিকে হেলদি রাখতে এবং প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য ভালো ভূমিকা পালন করে। প্রাকৃতিক পরিবেশে তো পাখি নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে। বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে থাকে, কিন্তু খাঁচায় যখন আমরা পালন করি তখন এগুলো আমাদেরকে প্রোভাইড করতে হয়। পাখির শরীর ভালো রাখার জন্য পাখির খুব গুরুত্বপূর্ণ একটি খাবার হচ্ছে স্প্রাউট। স্প্রাউট বিভিন্ন ধরনের দানাদার শস্য থেকে তৈরি করা যায়, যেমন ধান, গম, ছোলা, ভুট্টা, বিভিন্ন ধরনের ডাল ইত্যাদি সব দিয়ে। সফট ফুডের মধ্যে স্প্রাউটের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল ইত্যাদি সব, আর সাথে সাথে এগ ফুডও পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগ ফুড পাখির প্রোটিনের ঘাটতি পূরণ করে। এগ ফুড নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। সফট ফুড পাখির জন্য গুরুত্বপূর্ণ, কারণ পাখি যেসব খাবার খায় ওই সব খাবার আবার তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে খাওয়ায়। বাচ্চারা খুবই দুর্বল হয়, তাই সফট ফুড খুব নরম হয় বলে এটা পাখিরা খুব ভালো হজম করতে পারে, তাই দ্রুত বৃদ্ধি পায়। আজকে স্প্রাউট কীভাবে তৈরি করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি যেটা দিয়ে পাখির সফট ফুড তৈরি করি সেটা দিয়ে আমি স্প্রাউট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আপনি আপনাদের মতো করে তৈরি করে নিন। এখানে আছে গম, বাজরা, মুগ ডাল আর কিছু ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা এখানে কোনো কাজে আসবে না, এটা পাখির সফট ফুড হিসেবে যেটা রেডি করি তাই আর কি এটা আছে, আলাদা করা যায় না তাই আছে সাথে। এছাড়া আপনি এখানে পাখির রেগুলার সিড মিক্স দিয়েও স্প্রাউট তৈরি করতে পারেন। প্রসেসটা সেমই। প্রথমে আমি দানাগুলোকে একটা পাত্রে নিয়ে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। যতক্ষণ পর্যন্ত না পানি ঘোলাটে ভাবটা যায় ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করে নেব, যাতে করে এতে যদি কোনো কেমিক্যাল তৈরি দিয়ে থাকে তাহলে সেটা যেন ভালো করে ধুয়ে যায়। খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আমি হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিলাম। ধুয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 7 থেকে 8 ঘন্টা। পুরো ডুবন্ত অবস্থায় থাকবে এটা, প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবো। 8 ঘন্টা পর আমি পানিটাকে ছেঁকে নিলাম। ভালো করে পানিটাকে ছেঁকে নিয়ে আমি দানাগুলোকে আবারও পরিষ্কার করে নেব। পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আবারও। এরপরে পানিটাকে ছেঁকে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেব প্রায় 7-8 ঘন্টা। এই অবস্থায় কাপড়টাকে ভেজা থাকতে হবে। যদি ভেজা না থাকে তাহলে দানাগুলো শুকিয়ে যাবে, কাপড়টা পানিটা টেনে নেবে, দানাগুলো শুকিয়ে যাবে, এতে করে আর স্প্রাউটটা তৈরি হবে না। প্রায় 7-8 ঘন্টা পরে দেখেন অল্প অল্প করে শেকড়টা বের হইতে শুরু করছে। অল্প অল্প দেখা যাচ্ছে শেকড়টা তৈরি হয়েছে। আমরা এই অবস্থায় আবারও ঢেকে রেখে দিব, একটু পানি দিয়ে দেব কাপড়টাতে, যাতে করে ভেজা ভাবটা বজায় থাকে। দেখেন অল্প অল্প করে শিকড় তৈরি হয়েছে। আমি এভাবে আরও 7-8 ঘন্টা রেখে দেব।
এরপর প্রায় 8 ঘন্টা পরে বীজের শিকড়টা বড় হয়ে গেছে, তাহলে বলা যায় যে আমাদের স্প্রাউটটা তৈরি হয়ে গেছে। প্রথম অবস্থায় এরকম ছিল ছোট ছোট, এটা আমি আজকে করছি, ওটা আমার আগের দিনে ছিল, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। এবার আমি স্প্রাউটটাকে পাখির খাঁচায় দিয়ে দেব। স্প্রাউটটা পাখিরা খুব পছন্দ করে খায়, পাখিদের খুব ফেভারিট খাবারটা। এর সাথে সাথে দানাদার খাবার দিলেও পাখিরা এটাকে খুব ভালোভাবে নেয়। এবার তাহলে সবগুলো খাঁচায় খাবারটা দিয়ে দিলাম। এর আগে আমি যে সফট ফুডটা ইউজ করতাম তার থেকে আমি স্প্রাউটের রেজাল্টটা খুব ভালো পাইছি। আমি এর আগে যেগুলো দিয়ে আমি স্প্রাউট তৈরি করছি ওগুলাই পানিতে ভিজায় রেখে তারপরে 5-6 ঘন্টা পরে সিদ্ধ করে তারপরে ভোরবেলা দিতাম আমি। তারপরে এগ ফুড দিতাম, বিভিন্ন ধরনের শাকসবজি দিতাম। আগের যেই সিদ্ধ করে দিতাম ওইটাকে আমি এখন স্প্রাউট করে দিই। এটাতে আমার পাখির ব্রিডিং প্রোগ্রেস খুব ভালো আসছে, পাখি খুব অ্যাক্টিভ দেখাচ্ছে আমার। এবার রেজাল্টে আমি খুব হ্যাপি। আমি নেক্সট টাইম থেকে ভাবছি এটাই ইউজ করব, এভাবেই পাখিকে সফট ফুড প্রোভাইড করব, আর শাক সবজি তো থাকবেই সাথে। আজ তাহলে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে এসে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।